Bangladesh interim regimes. ভূখণ্ড আর ভূরাজনীতি এই দুইয়ের টানাপোড়েনে শুরু হয়েছে এক নীরব প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের নাম। গেল মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত অঞ্চল, এই অঞ্চলগুলোর জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর এই কথাটাই যেন গায়ে আগুন লাগিয়ে দিল দিল্লির নীতি নির্ধারকদের। তাই প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত। দিল্লি ঝুঁকেছে এখন এক নতুন পথের দিকে, যেন এই অঞ্চলের জন্য বাংলাদেশই একমাত্র ভরসা না থাকে। তাই তো পরিকল্পনা নেওয়া হয়েছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের মহাসড়ক বানানোর। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ অনুমোদন দেয় মহাসড়কটি নির্মাণের, আর বাজেটও বিশাল অঙ্কের 22,864 কোটি রুপি। আর কাজটা শেষ করতে সময় লাগবে 2030 সাল পর্যন্ত। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন এই মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর আর নির্ভরশীল হতে না হয়। এই 166.8 কিলোমিটার ফাস্ট ট্র্যাক মহাসড়কটা শুধু রাস্তা নয়, এটা খুলে দেবে এক নতুন করিডোর। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্র পথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে একচোখা নীতির ভারত। কারণ এই সড়ক কলকাতা থেকে সোজা মিজোরাম, ত্রিপুরা, মণিপুর হয়ে পুরো উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার মিলবে। আর সেই রাস্তা গিয়ে মিশবে ভারত মিয়ানমার যৌথভাবে বাস্তবায়নকৃত কালাদান প্রকল্পের সঙ্গে। এ প্রকল্পে কলকাতা বন্দরকে যুক্ত করা হচ্ছে মিয়ানমারের সিত্তে নদী বন্দর, পালেতওয়া ও জেরিনপুরের সঙ্গে। এরপর সেখান থেকে আরও একাধিক রাস্তা বানিয়ে মিজোরামের ভেতর দিয়ে সব রাজ্যকে গাঁথা হবে এক সূত্রে। তবে এমন মেগা প্রজেক্ট খুব সহজে শেষ হওয়ার নয়, কারণ এই পথে রয়েছে পাথর, পাহাড় আর ভূমিধসের মতো আরও নানান প্রতিবন্ধকতা। তবুও ভারত সরকারের আশা, সব বাধা টপকে একদিন শিলং শিলচরের এই সড়ক দাঁড়িয়ে যাবে। তখন কলকাতা থেকে মাল আসবে মিয়ানমার ঘুরে উত্তর পূর্বে, বাংলাদেশকে বাইপাস করেই। তবে প্রশ্ন থেকে যায়, একদিকে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা, অন্যদিকে আবার মিয়ানমারের উপর নির্ভরতা বাড়ানো, শেষ পর্যন্ত এই কৌশল কতটা টেকসই হবে? হাওলাদার শামীম, RTV।